হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আপডেট প্রতিদিন ইউটিউব চ্যানেল। বন্ধুরা, বহু প্রতীক্ষার পর, বহু প্রতীক্ষা বলতে লাস্ট 2019 সালের পর কিন্তু আবারও 2024 সালে আপনার সেন্ট্রালাইজ যে এমপ্লয়মেন্ট নোটিশ আপনারা দেখতে পাচ্ছেন 5/2024, অর্থাৎ এনটিপিসি যে গ্র্যাজুয়েট লেভেলের ভ্যারাইস নন টেকনিক্যাল পপুলার ক্যাটাগরি রয়েছে তার অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। আপনারা যে কোনো আরআরবির অফিসিয়াল ওয়েবসাইটে যাবেন এবং সেখানে গিয়ে 5/2024 সিএন নাম্বার এই নোটিশ ডাউনলোড করবেন, আপনারা এই অফিসিয়াল নোটিশ কিন্তু পেয়ে যাবেন। তো এখানে মূলত এখন প্রকাশিত হয়েছে নন টেকনিক্যাল পপুলার ক্যাটাগরিজ গ্র্যাজুয়েট লেভেলে যে সমস্ত শূন্যপদগুলো রয়েছে সেগুলোই প্রকাশিত হয়েছে। এরপর উচ্চ মাধ্যমিকের যে শূন্যপদগুলো রয়েছে সেগুলো প্রকাশিত হবে। তো আমি এখানে এই ডিটেলস নোটিফিকেশান আপনাদের সামনে আলোচনা করব। আপনারা আবেদন করার আগে প্রত্যেকটা বিষয় অবশ্যই আপনাদের পুঙ্খানুপুঙ্খানু জানতে হবে এবং পুঙ্খানুপুঙ্খানু জানতে আপনারা অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন, তাহলে নোটিফিকেশানটা কিন্তু আপনাদের আর পড়তে হবে না। তো প্রথমেই বলি যে আপনাদের যে অফিসিয়াল ওয়েবসাইটে এই নোটিফিকেশান প্রকাশিত হয়েছে 13/9/2024 তারিখে এবং এটার অনলাইন রেজিস্ট্রেশন যেটা শুরু হচ্ছে সেটা হচ্ছে আজ থেকে, অর্থাৎ 14/9/2024 তারিখ থেকে শুরু হচ্ছে। আপনারা অনলাইন আবেদন করতে পারবেন 13/10/2024 পর্যন্ত। আপনাদের যে আপনারা ফি পেমেন্ট করতে পারবেন, অর্থাৎ যদি 13/10/2024 তারিখ শেষের দিন ফর্ম ফিল আপ করেন তাহলে কিন্তু আপনারা ফি পেমেন্ট করতে পারছেন 14/10/2024 থেকে 15/10/2024 এই তারিখ পর্যন্ত। আপনারা অনিচ্ছাকৃত অসাবধানতাবশত যদি কোনো ভুল হয়ে থাকে অ্যাপ্লিকেশন করার সময় সেটা কিন্তু অবশ্যই ঠিক করতে পারবেন এবং সেটা ঠিক করতে পারবেন 16/10/2024 থেকে 25/10/2024 তারিখ পর্যন্ত। আচ্ছা, এখানে আপনাদের যে গ্র্যাজুয়েট লেভেলের শূন্যপদগুলো রয়েছে সেগুলো হচ্ছে চিফ কমার্শিয়াল কাম টিকিট সুপারভাইজার, জুনিয়র অ্যাকাউন্ট অ্যাসিস্ট্যান্ট কাম টাইপিস্ট, স্টেশন মাস্টার, সিনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট, গুডস ট্রেন ম্যানেজার। এই সমস্ত শূন্যপদে কিন্তু নিয়োগগুলো হবে গ্র্যাজুয়েট লেভেলের যেটা নন টেকনিক্যাল পপুলার ক্যাটাগরিজ। আচ্ছা, এখানে আপনাদের যে বয়স চাওয়া হয়েছে, নর্মালি বয়স চাওয়া হয় 18 থেকে 33 বছর, কিন্তু এবার 18 থেকে 34 বছর করা হয়েছে। আপনাদের যে কোভিড-19 গেল সেই কোভিড-19-এর জন্য কিন্তু 3 বছরের এজ রিল্যাক্সেশন দেওয়া হয়েছে। অর্থাৎ প্রত্যেকটা শূন্যপদ অনুযায়ী প্রত্যেকটা ক্যাটাগরি শূন্যপদ আমি আপনাদের এখানে বলে দিচ্ছি। প্রথম হচ্ছে চিফ কমার্শিয়াল কাম টিকিট সুপারভাইজার, পে লেভেল 6, বেতন পরিকাঠামো আপনাদের শুরু থেকে 35,400 থেকে শুরু এবং আপনাদের মেডিকেল যে স্ট্যান্ডার্ড সেটা হচ্ছে B2 লাগবে। আপনাদের যে এজ লাগবে সেটা হচ্ছে 18 থেকে 36 বছর, ঠিক আছে, এবং আপনাদের যে শূন্যপদ রয়েছে 1736টি। নেক্সট হচ্ছে স্টেশন মাস্টার, পে লেভেল 6, বেতন হচ্ছে 35,400 থেকে শুরু, মেডিকেল স্ট্যান্ডার্ড A2, বয়স 18 থেকে 34 বছর এবং শূন্যপদ হচ্ছে 994টি। প্রত্যেকটার ক্ষেত্রে বয়স হচ্ছে 18 থেকে 34 বছর। কোভিড-19-এর জন্য 3 বছর ছাড় দেওয়া হয়েছে এবং প্রত্যেক বয়সগুলো কিন্তু হিসাব করা হবে 1/1/2025 অনুসারে, ঠিক আছে। নেক্সট হচ্ছে গুডস ট্রেন ম্যানেজার, পে লেভেল 5, বেতন পরিকাঠামো শুরু 29,200 থেকে, মেডিকেল স্ট্যান্ডার্ড যেটা চাওয়া হয়েছে A2 এবং আপনাদের শূন্যপদ হচ্ছে 3,144টি। নেক্সট হচ্ছে জুনিয়র অ্যাকাউন্ট অ্যাসিস্ট্যান্ট কাম টাইপিস্ট, পে লেভেল 5, বেতন শুরু হচ্ছে 29,200 থেকে, মেডিকেল স্ট্যান্ডার্ড C2 হতে হবে এবং শূন্যপদ রয়েছে 1507টি। নেক্সট হচ্ছে সিনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট, আপনাদের পে লেভেল 5 এবং এখানে আপনাদের বেতন শুরু হচ্ছে 29,200 থেকে, মেডিকেল স্ট্যান্ডার্ড C2, এখানে আপনাদের শূন্যপদ রয়েছে 732টি। আচ্ছা, মোট আপনাদের যে শূন্যপদ গ্র্যাজুয়েট লেভেলের ক্ষেত্রে সেটা হচ্ছে 8,113টি, ঠিক আছে। আচ্ছা, এছাড়া আপনারা SC ST OBCরা যেরকম বয়সের ছাড় পেয়ে থাকেন সেরকম বয়সের ছাড় আপনারা অবশ্যই পাবেন। একে একে আমি সমস্ত ডিটেলস নোটিফিকেশান অনুযায়ী আলোচনা করছি, আপনারা অবশ্যই ধৈর্য সহকারে ভিডিওটি দেখেন। এখানে একটা জিনিস উল্লেখ করা হয়েছে, খুবই গুরুত্বপূর্ণ বিষয়, যে আপনারা যারা ফাইনাল রেজাল্টের জন্য অপেক্ষা করছেন, ঠিক আছে, অর্থাৎ আপনাদের এই রেজাল্ট বা আপনাদের যে শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে অর্থাৎ গ্র্যাজুয়েট হতে হবে, এই গ্র্যাজুয়েটের কিন্তু রেজাল্ট কিন্তু আপনাদের দেখাতে হবে 13/10/2024 এর মধ্যে কমপ্লিট হয়ে থাকতে হবে। এর পরে যদি কোনো আপনারা হয়ে থাকেন, এলিজিবল হয়ে থাকেন, তাহলে কিন্তু আপনারা অ্যাপ্লাই করতে পারবেন না। 13/10/2024 তারিখের মধ্যে আপনাদের কিন্তু ফাইনাল রেজাল্ট থাকতে হবে, সেটাই বলা হয়েছে। ক্যান্ডিডেটস ওয়েটিং ফর ফাইনাল রেজাল্ট অফ প্রেসক্রাইবড এডুকেশনাল কোয়ালিফিকেশন শুড নট অ্যাপ্লাই। যারা অপেক্ষা করছেন তারা কিন্তু করতে পারবেন না। যদি 13/10/2024 তারিখের মধ্যে সব কিছু আপনাদের কমপ্লিট হয়ে থাকে তাহলে কিন্তু আপনারা অ্যাপ্লাইটা করতে পারবেন। আচ্ছা, আপনাদের অনলাইনে অ্যাপ্লিকেশন করতে হবে। অনলাইনে অ্যাপ্লিকেশন করার জন্য আপনাদের মাস্ট যেটা, একটা নিজের মোবাইল নম্বর অবশ্যই লাগবে এবং ভ্যালিড অ্যাক্টিভ ইমেল আইডি কিন্তু অবশ্যই লাগবে। আপনাদের ফর্ম ফিল আপের শুরু থেকে একদম রিক্রুটমেন্ট প্রসেস শেষ পর্যন্ত এই দুটো কাজে লাগবে, ঠিক আছে।
আচ্ছা, আপনাদের স্টেজ অফ এক্সামিনেশান যেটা বলা হয়েছে সেটা আপনাদের দুটো স্টেজে কিন্তু কম্পিউটার সিবিটি টেস্ট হবে, টায়ার 1, টায়ার 2, ঠিক আছে? আচ্ছা, আর আপনার এরপর যে স্কিলগুলো রয়েছে, যেমন আপনাদের স্টেশন মাস্টারের জন্য কম্পিউটার বেসড একটা অ্যাপটিটিউড টেস্ট হবে। আর টাইপিং স্কিল টেস্টের জন্য যেমন সিনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট, জুনিয়র অ্যাকাউন্ট অ্যাসিস্ট্যান্ট কাম টাইপিস্ট, এদের জন্য কিন্তু অবশ্যই টাইপিং টেস্ট হবে। আর গুড স্টুডেন্ট ম্যানেজার, সিনিয়র কমার্শিয়াল কাম টিকিট ক্লার্ক সুপারভাইজার, দেয়ার শ্যাল বি 2 স্টেজ সিবিটি ফলোড বাই ডকুমেন্ট ভেরিফিকেশন অ্যান্ড মেডিকেল এক্সাম। অর্থাৎ আপনাদের এই পদেরগুলোর জন্য আপনাদের দুটো স্টেজে সিবিটি হবে, টায়ার 1, টায়ার 2 বললাম। প্রত্যেকটা পদের ক্ষেত্রে টায়ার 1, টায়ার 2 মাস্ট হবে। এবং এই আপনার স্টেশন মাস্টারের ক্ষেত্রে কম্পিউটার বেসড একটা অ্যাপটিটিউড টেস্ট হবে, এবং সিনিয়র ক্লার্ক টাইপিস্ট এবং জুনিয়র অ্যাকাউন্ট অ্যাসিস্ট্যান্টের ক্ষেত্রে কিন্তু আপনার টাইপিং টেস্টটা হবে। আর বাদবাকি সব কিছু এক, ডকুমেন্ট ভেরিফিকেশন, মেডিকেল এক্সামিনেশান সব কিছুই হবে, ঠিক আছে? আচ্ছা, আপনাদের কল লেটার কিন্তু সিটি, ডেট এই সমস্ত কিছু অবশ্যই অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। আর বলে রাখি যে আপনাদের টায়ার 1 অর্থাৎ সিবিটি 1 পরীক্ষা দেওয়ার পর সিবিটি স্টেজ 2 এর জন্য অর্থাৎ সিবিটি 2 এর জন্য আপনাদের কিন্তু যা ভ্যাকান্সি আছে তার 15 গুণ প্রার্থীকে কিন্তু ডাকা হবে, ঠিক আছে? যদি 100 ভ্যাকান্সি থাকে তাহলে কিন্তু 1500 ভ্যাকান্সিকে কিন্তু 1500 জনকে কিন্তু আপনার সিবিটি 2 দেওয়ার জন্য ডাকা হবে, ঠিক আছে? আচ্ছা, এরপর আপনাদের সিবিটি 2 হয়ে যাওয়ার পর আপনাদের যে পরবর্তী স্টেজ রয়েছে সেই পরবর্তী স্টেজের জন্য কিন্তু 8 গুণ প্রার্থীকে কিন্তু ডাকা হবে। যেমন হচ্ছে আপনাদের অ্যাপটিটিউড টেস্ট, টাইপিং স্কিল টেস্ট রয়েছে, তাদের জন্য 8 গুণ প্রার্থীকে কিন্তু ডাকা হবে, ঠিক আছে? আর এখানে একটা জিনিস বলা হয়েছে যে আপনারা যারা এসসি, এসটি, ওবিসি প্রার্থীরা রয়েছেন, যদি আপনারা টায়ার 1 এ ফার্স্ট স্টেজ সিবিটিতে যদি শর্ট লিস্টেড হন সেকেন্ড স্টেজের জন্য, এবং আপনারা যদি সেখানে ওবিসি, এসসি, এসটি, ইডাব্লিউএস, পিডাব্লিউডি হিসাবে যদি আপনারা পাস করে থাকেন, তাহলে কিন্তু পরবর্তীকালে প্রত্যেকটা ধাপে কিন্তু আপনাদের এসসি, এসটি, ওবিসি, ইডাব্লিউএস, পিডাব্লিউ হিসাবেই কিন্তু আপনারা গণ্য হবেন, ঠিক আছে? আপনাদের পরীক্ষা যেটা হবে সেটা 100 নম্বরের পরীক্ষা হবে, এবং সেখানে নেগেটিভ মার্কিং রয়েছে, এবং 3টে ভুলের জন্য 1 নম্বর কিন্তু কেটে নেওয়া হবে। আচ্ছা, ফর্ম ফিল আপের সময় আপনারা যে আপনার নাম, বাবার নাম, ডেট অফ বার্থ এন্টার করবেন, সেটা কিন্তু আপনাদের মাধ্যমিকের যে অ্যাডমিট কার্ড রয়েছে, হাই স্কুল এক্সামিনেশান যে সার্টিফিকেট রয়েছে, ঠিক আছে? বা সমতুল্য কোনো পরীক্ষা দেবেন, সেটার বেসিসেই কিন্তু সেখানে যা লেখা থাকবে সেটাই কিন্তু এখানে দেওয়ার জন্য বলা হয়েছে, ঠিক আছে? আচ্ছা, এসসি, এসটি প্রার্থীরা যারা রয়েছেন তাদের ক্ষেত্রে বলি, তারা যে পরীক্ষা দিতে যাওয়ার জন্য যে ট্রাভেল ফ্রি করতে চান, তাহলে তাদের জন্য কিন্তু অবশ্যই সেই যথাযথ কলামে ইয়েস করতে হবে, এবং আপনাদের যে ভ্যালিড কাস্ট সার্টিফিকেট সেটা কিন্তু অবশ্যই অ্যাপ্লিকেশনের সময় আপলোডটা করে দিতে হবে। আচ্ছা, এবার আপনাদের যে এজ লিমিট সেটা এখানে আরও পরিষ্কার করে বলে দেওয়া হয়েছে, সেটা আপনারা একটু দেখে নিন। এজ হিসাব করা হবে 1/1/2025 অনুসারে, অর্থাৎ 18 থেকে 34 বছর আপনাদের বয়স হতে হবে। এবং যারা আপনারা আপার এজ লিমিট যেটা দেওয়া হয়েছে সেটা হচ্ছে আপনার যে ইউআর এবং ইডাব্লিউএস প্রার্থীদের ক্ষেত্রে আপনাদের ডেট অফ বার্থ হতে হবে 2/1/1989, এবং ওবিসি নন ক্রিমিলিয়ার যারা রয়েছেন তাদের 2/1/1986, এসসি এসটি হয়েছেন তারা হচ্ছেন 2/1/1984, ঠিক আছে? এবং এর মধ্যে কিন্তু ডেট অফ বার্থ আপনাদের হতে হবে, অর্থাৎ ডেট অফ বার্থ হতে হবে 1/1/2007 থেকে। আপনাদের এই সমস্ত আপার এজ লিমিট ডেট অফ বার্থ যাদের রয়েছেন তারাই কিন্তু অ্যাপ্লাইটা করতে পারবেন, এবং সরকারি নিয়ম অনুযায়ী যেরকম ছাড় রয়েছে সেই ছাড় অনুযায়ী কিন্তু আপনারা অবশ্যই অ্যাপ্লাই করতে পারবেন। যেমন ওবিসি প্রার্থীরা রয়েছেন তারা 3 বছর, এসসি এসটি প্রার্থীরা রয়েছেন 5 বছর, এক্স সার্ভিসম্যানদের ক্ষেত্রে আপনাদের ইউআর ইডাব্লিউএস হলে 3 বছর, ওবিসি নন ক্রিমিনাল হলে 6 বছর, এসসি এসটি হলে 8 বছর, পিডাব্লিউডিদের ক্ষেত্রে যদি ইউআর ইডাব্লিউএস হন 10 বছর, ওবিসি এনসিএল হন 13 বছর, এসসি এসটি হলে 15 বছর, ঠিক আছে? আচ্ছা, ক্যান্ডিডেটস হু আর সার্ভিং গ্রুপ সি অ্যান্ড গ্রুপ ডি রেলওয়ে স্টাফ যদি হয়ে থাকেন তাহলে কিন্তু মিনিমাম 3 বছরের বয়সের ছাড় কিন্তু আপনারা পাবেন, ঠিক আছে? মহিলা ক্যান্ডিডেট যারা বিধবা রয়েছেন, ডিভোর্স হয়ে গেছে, ঠিক আছে? বা আইনি জটিলতার মধ্যে আছেন, তারা কিন্তু 35 বছর, আচ্ছা, এখানে যেটা বলা হয়েছে 35 ইয়ার্স অফ এজ, ইউআর এবং ইডাব্লিউএস হলে 35 বছর, আচ্ছা, ওবিসি এনসিএল হলে 38 বছর, এসসি এসটি হলে 40 বছর। আপনারা এসসি এসটি ওবিসি প্রার্থীরা যদি আপনারা ইউআর হিসাবে অ্যাপ্লাই করেন তাহলে কিন্তু আপনারা কোনো এজ রিল্যাক্সেশন কিন্তু পাবেন না। আচ্ছা, ফর্ম ফিল আপের জন্য আপনারা যে সমস্ত জেনারেল প্রার্থীরা রয়েছেন এবং ওবিসি প্রার্থীরা রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু 500 টাকা ফি পেমেন্ট করতে হবে, এবং 400 টাকা এবং ব্যাঙ্ক চার্জ কেটে নিয়ে কিন্তু আপনাদের পরবর্তীকালে ফেরত দেওয়া হবে, ঠিক আছে? অর্থাৎ 390 মতো অ্যাপ্রক্স ফেরত পাওয়া যায়, সেটা ফেরত আপনারা পেয়ে যাবেন, কিন্তু এখন পে করতে হবে 500 টাকা। এবং নেক্সট হচ্ছে আপনাদের যে এসসি এসটি মাইনরিটি আছেন, ইডাব্লিউএস রয়েছেন, তাদের ক্ষেত্রে আপনাদের ফি দিতে হবে, ফি পেমেন্ট করতে হবে 250 টাকা, এবং এটা কিন্তু আপনারা ব্যাঙ্ক চার্জ কেটে নিয়ে পরবর্তীকালে সবটা ফেরত পেয়ে যাবেন, ঠিক আছে? অর্থাৎ
240 টাকা মতো আপনারা পরবর্তীকালে ফেরত পাবেন। ঠিক আছে? আচ্ছা, আপনারা ফি পেমেন্ট করতে পারবেন অনলাইন মোডে আপনাদের ফি পেমেন্ট করতে হবে। ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, ইউপিআই ট্রানজাকশান, ঠিক আছে? নেট ব্যাংকিং সমস্ত কিছুর মাধ্যমে কিন্তু আপনারা ফিটা পেমেন্ট করতে পারবেন। আচ্ছা, এবার পরীক্ষা পদ্ধতিতে আসি। পরীক্ষা যেটা হবে সেটা হচ্ছে 100 নম্বরের পরীক্ষা হবে এবং সেটা আপনাদের সময় পাবে 90 মিনিট। আচ্ছা, এমসিকিউ টাইপের প্রশ্ন হবে। প্রত্যেকটা প্রশ্নের নাম্বার ধার্য হয়েছে 1 এবং আপনাদের যদি 3টে ভুল হয় তাহলে কিন্তু 1 নম্বর কেটে নেওয়া হবে। ঠিক আছে? এখানে আপনাদের জেনারেল অ্যাওয়ারনেস যে কোশ্চেন থাকবে 40 নম্বর, ম্যাথামেটিক্স থাকবে 30টি 30 নম্বর, রিজনিং থাকবে 30টি 30 নম্বর। মোট হচ্ছে 100 নম্বরের পরীক্ষার সময় হচ্ছে 90 মিনিট। আচ্ছা, এখানে আপনাদের যে সমস্ত পিডব্লিউডি ক্যান্ডিডেট রয়েছেন তারা কিন্তু 120 মিনিট সময় পাবেন। 1/3 অংশ নাম্বার কিন্তু কেটে নেবে প্রত্যেকটা ভুল উত্তরের জন্য, যেটা বলে দিলাম। আচ্ছা, এরপর আপনাদের নেক্সট যেটা রয়েছে সেটা হচ্ছে এখানে সিলেবাসটা দেওয়া রয়েছে প্রত্যেকটা অর্থাৎ ম্যাথামেটিক্স, ইন্ডিয়ান রিজনিং, জেনারেল অ্যাওয়ারনেসের সিলেবাস। সব কিছু বলতে গেলে ভিডিওটা অনেকটা লেন্দি হয়ে যাবে। এরপর আমরা যে সিবিটি স্টেজ সেকেন্ড ট্রায়াল ওয়ান যারা পাস করবেন তারা কিন্তু অবশ্যই সিবিটি 2 দেওয়ার জন্য ডাক পাবেন এবং 15 জন প্রার্থীকে ডাক হবে, আগেই বলেছি। আচ্ছা, এখানেও আপনাদের 90 মিনিট সময়ের একটা পরীক্ষা হবে। 120 নম্বরের পরীক্ষা হবে এবং এখানেও প্রত্যেকটা প্রশ্নের জন্য 1 নম্বর ধার্য করা হয়েছে এবং আপনাদের 3টে ভুলের জন্য কিন্তু 1 নম্বর কেটে নেওয়া হবে। এখানেও একই রকম নিয়ম। এখানে আপনাদের জেনারেল অ্যাওয়ারনেস যেটা রয়েছে সেটা হচ্ছে 50 নম্বরের, ম্যাথামেটিক্স যেটা সেটা হচ্ছে 35 নম্বরের এবং রিজনিং ইন্টেলিজেন্স যেটা রয়েছে সেটা হচ্ছে 35 নম্বরের। মোট হচ্ছে 120 নম্বরের পরীক্ষাটা হবে। এখানেও আপনাদের প্রত্যেকটা ম্যাথ, রিজনিং এবং জেনারেল অ্যাওয়ারনেসের সিলেবাস দেওয়া রয়েছে। আচ্ছা, আগে এটা একবার বলেছি যে কম্পিউটার বেসড অ্যাপটিটিউড টেস্ট যেটা হবে সেটা হচ্ছে কিনা যে যদি আপনারা সিবিটি 2 অর্থাৎ ট্রায়াল 2 ক্লিয়ার করেন এবং সেটা একমাত্র হবে সেটা হচ্ছে স্টেশন মাস্টার পদের ক্ষেত্রে। ঠিক আছে? সে কোয়ালিফাইং মার্কস সেখানে কিন্তু আপনাদের মিনিমাম টি স্কোর পেতে হবে, সেটা 42 নম্বর কিন্তু আপনাদের অবশ্যই পেতে হবে সেখানে। ঠিক আছে? আচ্ছা, এরপর আপনাদের যে অন্যান্য যে সমস্ত শূন্যপদগুলো রয়েছে সেখানে কিন্তু আপনাদের 8 গুণ প্রার্থীকে ডাকা হবে। যেমন আপনাদের ওই যে টাইপিং টেস্টের যেগুলো আছে, টাইপিং টেস্টের যেগুলো রয়েছে সেগুলোর জন্য 8 গুণ প্রার্থীকে কিন্তু আপনাদের ডাকা হবে সেকেন্ডে যে ক্লিয়ার করার পর সেটা। এরপর আপনাদের সেগুলো সমস্ত কিছু ক্লিয়ার করলে আপনাদের যে ডকুমেন্ট ভেরিফিকেশন সেটা হবে। ডকুমেন্ট ভেরিফিকেশনের পর আপনাদের যে মেডিকেল স্ট্যান্ডার্ড অনুযায়ী কিন্তু আপনাদের অবশ্যই ফিট হতে হবে। ঠিক আছে? আচ্ছা, এখানে আরেকবার উল্লেখ করে দেওয়া হয়েছে আরও স্পষ্টভাবে যে আপনারা কোন পদের ক্ষেত্রে কী হবে। যেমন গুডস ট্রেন ম্যানেজারের ক্ষেত্রে আপনাদের সিবিটি টেস্ট হবে, সিবিটি 1, সিবিটি 2 হবে এবং আপনাদের কিন্তু এখানে কোনো টেস্ট হচ্ছে না, তারপরে ডকুমেন্ট ভেরিফিকেশন, মেডিকেল হবে। ঠিক আছে? নেক্সট আপনাদের সিনিয়র ক্লার্ক টাইপিস্ট যেটা রয়েছে সেখানে সিবিটি 1, সিবিটি 2 তো হবেই, প্রত্যেকটার ক্ষেত্রে কমন। এখানে আপনাদের টাইপিং স্কিল টেস্ট হবে এবং সেটা কমপ্লিট করার পর আপনাদের ডকুমেন্ট ভেরিফিকেশন, তারপরে মেডিকেল হবে। নেক্সট আপনাদের যে জুনিয়র অ্যাকাউন্ট অ্যাসিস্ট্যান্ট টাইপিস্ট সেখানে সিবিটি 1, সিবিটি 2 সেখানেও কিন্তু আপনাদের টাইপিং টেস্ট হবে, তারপরে ডকুমেন্ট ভেরিফিকেশন, তারপরে মেডিকেল। নেক্সট হচ্ছে চিফ কমার্শিয়াল টিকিট সুপারভাইজার, সেখানে ক্ষেত্রে সিবিটি 1, সিবিটি 2 তারপরে আপনাদের ডকুমেন্ট ভেরিফিকেশন, মেডিকেল স্ট্যান্ডার্ড হবে। এখানে কোনো টেস্ট পরীক্ষা স্কিল টেস্ট নেই। নেক্সট আপনাদের স্টেশন মাস্টার ক্ষেত্রে সিবিটি 1, সিবিটি 2 এবং সেখানে আপনাদের কম্পিউটার বেসড একটা অ্যাপটিটিউড টেস্ট হবে, তারপর আমাদের ডকুমেন্ট ভেরিফিকেশন, তারপর আমাদের মেডিকেলটা হবে। ঠিক আছে? আর একটা জিনিস যেটা আপনাদের যে একাধিক শিফটে কিন্তু পরীক্ষাটা হবে, একটা শিফটে হবে না। সুতরাং আপনাদের একটা নর্মালাইজেশন হবে। প্রত্যেকটা শিফট অনুযায়ী গড় মিলিয়ে একটা নর্মালাইজেশন হবে। সেখানে কারো নাম্বার বেড়ে যায়, কারো কমে যায়, কারো একই রকম থাকে। তো এটা অবশ্যই থাকবে, রেলের একটা নিয়ম। জানি না কীভাবে নর্মালাইজেশন হয়, কারো নাম্বার বিপুল হারে বেড়ে যায়, কারো কমে যায়, কারো একই রকম থেকে যায়। আপনাদের যে পরীক্ষার প্রশ্নপত্র সেটা আপনারা পশ্চিমবঙ্গের প্রার্থীরা যারা রয়েছেন তারা কিন্তু অবশ্যই বাংলাতে পরীক্ষা দিতে পারবেন। বাংলা ছাড়াও আরও অন্যান্য সমস্ত ভাষায় এখানে উল্লেখ করা আছে, হিন্দি, কানাডা, মালায়ালাম, মণিপুরি, মারাঠি ইত্যাদি অনেক রকম ভাষায় পরীক্ষা হবে। আপনারা পশ্চিমবঙ্গের প্রার্থীরা অবশ্যই বাংলা চাইলে বাংলা দিতে পারেন। তাছাড়া ইংরেজি, হিন্দি তো অবশ্যই আছে, যে যেরকম সুবিধা মনে করবেন সেরকম দেবেন। আপনাদের ফটোগ্রাফ, সিগনেচার অবশ্যই আপলোড করতে হবে, সেটা আপনাদের ডাইমেনশন সব কিছু বলা দেওয়া হয়েছে। আপনারা যে ক্যাফে থেকে ফর্ম ফিল আপ করবেন উনি যথাযথভাবে ঠিকঠাকভাবে ফিল আপ করে দেবেন। ঠিক আছে? আচ্ছা, আরেকটা জিনিস এখানে বলে দিই, আপনারা যদি অনিচ্ছাকৃত যদি ভুল হয়েও থাকে তাহলে আপনারা যে মডিফিকেশান করতে পারবেন সেই মডিফিকেশান করার জন্য কিন্তু আপনারা একটা ফি পেমেন্ট করতে হবে। সি মে ডু সো বাই পেইং এ মডিফিকেশান ফি অফ রেস 250। ঠিক আছে? নন রিফান্ডেবল, এটা কিন্তু রিফান্ড হবে না। ঠিক আছে? আপনারা যদি ভুল ত্রুটি কিছু হয়ে থাকে ঠিক করতে চান তাহলে কিন্তু আপনাদের 250 টাকা ফি দিয়ে কিন্তু ঠিক করতে হবে। তাই যখন ফর্ম ফিল আপ করবেন অত্যন্ত দেখে শুনে ফর্মটা ফিল আপ করবেন যাতে কোনো ভুল না হয় আর কি।
প্রত্যেকটা জিনিস যেরকম অ্যাপ্লিকেশনে চাওয়া হয়েছে প্রত্যেকটা জিনিস ঠিকঠাকভাবে অ্যাপ্লাই করবেন, নাহলে কিন্তু রেল কিন্তু অ্যাপ্লিকেশন কিন্তু অনেক রিজেক্ট করে যায়। ছবি এবং সিগনেচারের জন্য বিশেষত বেশি রিজেক্ট করে। আপনারা ছবি এবং সিগনেচার যে ডাইমেনশন দেওয়া হয়েছে সেই ডাইমেনশন অনুযায়ী যথাযথভাবে ফিল আপ করবেন। আচ্ছা, এবার আসি আপনাদের যে সেন্ট্রাল ফরম্যাটের প্রত্যেকটা যে আপনারা যে ইডাব্লিউএস, ওবিসি, এসসি, এসটি রয়েছেন, প্রার্থীরা রয়েছেন, তাদের কিন্তু সেন্ট্রাল ফরম্যাটে ডকুমেন্ট ভেরিফিকেশনের সময় কিন্তু এই ফরম্যাটগুলো কিন্তু আপনাদের চাওয়া হবে। তাই আপনারা চাইলে এখনই করে নিতে পারেন। সেরকম কিছু দেখলাম না নোটিফিকেশনে। তো এই ফরম্যাটে কিন্তু আপনাদের দিতে হবে মোট কথা। তো এটা হচ্ছে আপনাদের এসসি, এসটি যে সমস্ত প্রার্থীরা রয়েছেন তাদের ফরম্যাট। এই ফরম্যাটে কিন্তু আপনারা কাস্ট সার্টিফিকেট বার করিয়ে নেবেন, ঠিক আছে? এবং এখন যদি পারেন এখনই করিয়ে নিন ফর্ম ফিল আপ শেষ হওয়ার আগে। আর এটা কিন্তু স্বাভাবিকভাবে চাওয়া হয় যে ডকুমেন্ট ভেরিফিকেশান যে ডেট হয় সেই ডেট থেকে 1 বছরের মধ্যে কিন্তু এটা চাওয়া হয়। এটা ইডাব্লিউএসটির ক্ষেত্রে, এসসি এসটিদের ক্ষেত্রে গেল। এটা হচ্ছে আপনাদের অ্যানেক্সার 2, সেটা হচ্ছে ওবিসি এনসিএল প্রার্থীদের ক্ষেত্রে এই ফরম্যাট কিন্তু আপনাদের বার করতে হবে সেন্ট্রাল ফরম্যাটে, এবং আপনাদের অবশ্যই ডিক্লারেশন ফর্মটাও জমা করতে হবে। একে একে প্রত্যেকটা যে ক্যাটাগরি রয়েছে প্রত্যেকটা ক্যাটাগরির ক্ষেত্রে, এটা হচ্ছে ইডাব্লিউএস এর ক্ষেত্রে, ইডাব্লিউএস এর জন্য আপনাদের এই ফরম্যাটে কিন্তু বার করতে হবে। প্রত্যেকটা ক্যাটাগরির ক্ষেত্রে প্রত্যেকটা যে সেন্ট্রালাইজ ওনাদের যে সার্টিফিকেট ফরম্যাট রয়েছে সেই ফরম্যাটে কিন্তু বার করতে হবে, এবং এটা কাজে লাগবে আপনার যে ডকুমেন্ট ভেরিফিকেশন হবে সেই ডকুমেন্ট ভেরিফিকেশনের সময় কিন্তু আপনাদের এগুলো জমা করতে হবে। প্রত্যেকটা ফরম্যাট আপনারা যে ক্যাটাগরির মধ্যে পড়ছেন, যে ক্যাটাগরি হিসাবে ফর্মটা ফিল আপ করছেন, সে যাই হোক না কেন, এসসি, এসটি, ওবিসি, ইডাব্লিউএস, তারপরে আপনাদের পিডাব্লিউডি, সমস্ত কিছু মাইনরিটি, সমস্ত কিছু ফরম্যাট এখানে দেওয়া রয়েছে। প্রত্যেকটা ফরম্যাট অনুযায়ী কিন্তু ডকুমেন্ট ভেরিফিকেশনের সময় কিন্তু আপনাদের এগুলো কাজে লাগবে, তার সাথে ডিক্লারেশন ফর্ম। তো আপনারা চাইলে এখনও বের করে নিতে পারেন। তো বন্ধুরা, এই ছিল যে এনটিপিসির যে নন টেকনিক্যাল ক্যাটাগরির সমস্ত যে ডিটেলস। যদি ভিডিওটি আপনাদের ইনফরমেটিভ বলে মনে হয় তাহলে অবশ্যই একটি লাইক করবেন, আর যাতে আপনার বন্ধুরা জানতে পারে তাহলে তাদের মধ্যে শেয়ারও করে দিতে পারেন। আর এই ধরনের জব নোটিফিকেশন সংক্রান্ত আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।